দীপিকা নারায়ণ ভারদ্বাজ নারী অধিকার কর্মী। তবে এবার নারী নয়, পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। নিজের জীবনে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা তাকে এই অবস্থানে নিতে বাধ্য করে। পুরুষদের নির্যাতন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। ভারতে প্রতি 15 মিনিটে একজন ধর্ষণ হয়, প্রতি 5 মিনিটে ঘরের মধ্যে নারী সহিংসতার শিকার হন, প্রতি 59 মিনিটে একজন কনেকে যৌতুকের কারণে হত্যা করা হয়, প্রতি বছর হাজারো মেয়ে শিশুর ভ্রূণ নষ্ট করা হয়, নবজাতক মেয়ে শিশুকে হত্যা করা হয়। এমন একটি দেশে নারী হয়ে পুরুষের পাশে দাঁড়ানো প্রশ্নের সম্মুখীন হন দীপিকা। এ প্রশ্নের পাল্টা প্রশ্ন তুলে দীপিকা বলেন, পুরুষেরা কি ক্ষতিগ্রস্ত নন? তারা কি বৈষম্যের শিকার হন না? তারা কি নির্যাতিত হন না? ভারতের যৌতুক বিরোধী আইন আরও কঠোর করতে 498 এ ধারা জারি করা হয়। শুনে অবাক হতে হয়, দীপিকা এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আইনটির এই ধারা পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি তিনি দাবি জানান। 1983 সালে যৌতুক বিরোধী আইনের ওই ধারা চালু হয়। দীপিকা বলেন, যৌতুক বিরোধী আইনের ওই ধারায় মানুষের কল্যাণের জন্য চালু করা হয়েছিল, কিন্তু জীবন বাঁচানোর ওই আইন অনেকের জীবন কেড়ে নিচ্ছে। 2012 সালে প্রথম বিষয়টি উপলব্ধি করেন দীপিকা। 2011 সালে তার এক চাচাতো ভাইয়ের বিয়ে হয়। 3 মাস পর তার স্ত্রীর বিচ্ছেদ হয়। এই কারণে তিনি যৌতুক বিরোধী ওই আইনের আশ্রয় নেন। অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য নির্যাতন করে। ননদ দীপিকার বিরুদ্ধেও একই অভিযোগ তোলে ওই নারী। মিটমাটের জন্য মেয়েটিকে দীপিকার পরিবার বড় অঙ্কের টাকা দেয়, কিন্তু তারপরও মামলা শেষ হয়নি। যৌতুক বিরোধী আইনটি ভয় দেখানোর একটি কৌশলে পরিণত হয়েছে। বিবাহ বিচ্ছেদের বিভিন্ন মামলা পর্যালোচনা করে দীপিকা দেখেন, আইনজীবীর ফাঁদে পড়ে অনেক স্ত্রী স্বামীদের বিরুদ্ধে যৌতুকের মিথ্যা অভিযোগ করেন। সুপ্রিম কোর্টের এক বিচারক আইনটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্বীকার করেছেন আইনটির অপব্যবহার হচ্ছে। গবেষণা করে দীপিকা দেখেন, আইনের বিশেষ ধারা অনুসারে অভিযোগে ওঠা ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু অভিযোগে ওঠা এসব ব্যক্তির মধ্যে অনেকের বয়স খুবই কম। সুপ্রিম কোর্ট এ কারণে যৌতুকের অভিযোগ ওঠা ব্যক্তিকে গ্রেপ্তারের যাচাই বাছাই করার নির্দেশ দেন। নারীদের জাতীয় কমিশন যৌতুক বিরোধী আইনের অপব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের বেশ কিছু বেসরকারি সংস্থা এই আইনের অপব্যবহারের কারণে নির্যাতিত পুরুষদের অধিকার আদায়ের জন্য লড়ছে বলেও খবর পান দীপিকা। এর মধ্যে একটি হলো সেভ ইন্ডিয়ান ফ্যামিলি। 4 বছর ধরে নির্যাতিত পুরুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন দীপিকা। এসব পুরুষের অনেকে যৌতুক বিরোধী আইনের অপব্যবহারের শিকার হয়ে দিনের পর দিন কারাগারে কাটাচ্ছেন। আত্মহত্যা করার আগে নিজের যন্ত্রণার কথা বলে একজন পুরুষ ভিডিও পোস্ট করেন। আত্মহত্যা করার আগে লেখা একটি চিঠিতে একজন ব্যাংকার এই আইন বাতিলের দাবি জানান। দীপিকা জানান, তথ্যচিত্র দেখানোর পর তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। আইনের ধারা পরিবর্তনের জন্য পার্লামেন্টে যাবেন বলেও জানান দীপিকা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।